শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমাদের উপরের ঠাকুর ঘরে, যেটা সদ্য নির্মাণ করা হয়েছে। এখনো সেইভাবে কিছু গোছগাছ করা হয়নি, তবে চেষ্টায় আছি। একটা সময় অবশ্যই সম্পূর্ণটা আমি করতে পারবো যদি ঈশ্বরের কৃপা থাকে। আর তার কাছে তো প্রতিনিয়ত আমি দ্বারস্থ যে আমাকে সেইটুকু করার জন্য তিনি সুযোগ করে দেন। তবে আমার প্রতিটা চাওয়া তার কাছেই থাকে, যে কিনা আমাকে সম্পূর্ণ চাওয়া আর পাওয়ার যে একটা মধ্যস্থতা উনি করে দেন। যে আমি যদি সব কিছু চাইলেই পেতাম তাহলে তো আমি সব থেকে খুশি হতাম, কিন্তু তা তো না। আমি তো সব কিছু চাইলে পাই না, কিন্তু যেইটুকু চাইলে আমার জন্য ভালো হয় সেইটুকু কিন্তু তিনি আমাকে দিয়েই থাকেন। তবে দৈনন্দিন কাজকর্মের মধ্যেও কিছু কাজকর্ম আমার এমন থাকে যেখানে আমি দেখলাম যে এইটুকু করে আমার অনেকটা উপকার হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কি কাজটা করি এবং কিসে আমার খুব উপকার হয়েছে। চলো, এত কাজকর্মের মধ্যেও যেইটুকখানি না করলেই নয়, সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকোলের ছোবড়া, যেটা আমাদের বাঙালি ঘরে প্রতিটা ঘরেই খুঁজলে পাওয়া যাবে। আর নিচ্ছি কিছুটা তেজপাতা। এখানে আমি 3খানা তেজপাতা নিয়েছি। তোমরা চাইলে 3টে, 5টা, 7টা যা খুশি নিতে পারো, অথবা একটা। হ্যাঁ, তবে যেন বিজোড় সংখ্যায় হয়, তেজপাতাগুলো যেন নিখুঁত থাকে। আর দেখো, এখানে আমি গোলমরিচ কিছুটা গুনে গুনে নিচ্ছি, হয় 7টা, নালে 9টা, নালে 11টা, প্রতিটাই কিন্তু বিজোড় সংখ্যায়। আমি জানি না এই জোড় বিজোড়ের ব্যাখ্যাটা কি, তবে আমাকে যে বলেছেন তার কথা অনুসারেই আমি চলছি। দেখলাম যে এইটুকুতে আমার উপকার হয়েছে, আর আমি যেখানে উপকৃত হয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব না, এটা তো হতে পারে না। করেই দেখো, উপকার অবশ্য তোমরাও পাবে। দেখো, এখানে নিয়েছি কিছুটা গরম মশলা, দারচিনিটা এখানে নেই, কিছুটা লবঙ্গ আর এলাচ রয়েছে। লবঙ্গ যে কটা নেব সব কটাই বিজোড় সংখ্যায় নেব, তবে প্রতিটা লবঙ্গের যেন মাথাটা থাকে, যে লবঙ্গের ফুল যেটাকে বলে সেই ফুলটা থাকে। আর নিয়ে নিচ্ছি কিছুটা ধুনো। ধুনো তোমরা সবাই দশকর্মার দোকানেই কিনতে পেয়ে যাবে। আর নিয়েছি কর্পূর। কর্পূর অবশ্য 2 রকমের হয়, কিছুটা কাটিং করা থাকে আর কিছুটা গোটা গোটা। এগুলো দশকর্মার দোকান থেকেই আমি নিয়ে আসি। তোমরা মুদিখানার দোকানেও পেতে পারো, দশকর্মার দোকানেও পেতে পারো। এখন অবশ্য এই সমস্ত পূজার সামগ্রী অনলাইনেও সব পাওয়া যায়, বা সমস্ত শপিং মলের মধ্যেও আমি দেখি যে পুজোর সামগ্রী কিন্তু অনেকভাবে বিক্রি হয় এবং অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে পাওয়া যায়। আর আমি তো ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এইগুলো করে থাকি। আমি নিজে দেখলাম যে এগুলো করে আমার জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। বাড়িতে যে নেগেটিভ শক্তিগুলো থাকে, যে নেতিবাচক সবার যে একটা প্রভাব তোমাদের জীবনে পড়ে, এইটা তোমরা যদি প্রতিদিন একটু করতে পারো, 7 দিন করার পরেই বুঝতে পারবে কতটা তোমরা নিজেরা ভালো আছো। তবে প্রতিদিন যদি নাও পারো, চেষ্টা করো শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দিন দেওয়ার। এটার যে কতটা তোমরা ব্যবহার করার পরেই আমাকে জানাবে, এবং যদি নাও জানাও নিজেরা নিজেদের জীবনের সাথে অনুভব করবে। প্রতিটা জিনিসই তো আমাদের ভক্তি আর বিশ্বাসের থেকে পাওয়া। যদি মনে বিশ্বাস রেখে বা ভক্তি ভরে এই কাজটা তোমরা করতে পারো, কথা দিলাম তোমাদের যে মানসিকও একটা শান্তি, সেইটুকুও তোমরা ফিরে পাবে। অনেক দুঃখ, কষ্ট, বেদনা আমাদের জীবন থেকে চলে যাবে। অনেক ত্রিতাপ যন্ত্রণায় আমরা প্রতিনিয়ত জ্বলি, তারপরেও যে কোথা থেকে একটা জীবনী শক্তি তোমরা খুঁজে পাবে বোঝাতে পারবো না। অনেকের তোমাদের প্রতি অনেক হিংসা থাকে, অনেক রকম ঈর্ষায় তারা বিভিন্ন রকম মন্তব্য করে এবং তাদের কুপ্রভাব তোমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে নেয়। তাই এখনো সময় আছে, যদি পারো এইটা করে দেখো। হ্যাঁ, হয়তো সম্পূর্ণ নিরাময় হবে না, এইটা আমি বলছি না, তবে অধিকাংশ যে সমস্যাগুলো তোমাদের বর্তমানে মানসিক স্বস্তিতে বাধা আনছে, সেইগুলো থেকে তোমরা অবশ্যই মুক্ত হবে। একটা কথা না বললেই নয়, সবার আগে কিন্তু বিশ্বাস আর ভক্তি। যদি তুমি এটা ভক্তি মনে আর যদি বিশ্বাস রেখে করতে পারো, তবে কিন্তু তোমার কাজ হবেই হবে। একবার করেই দেখো, তোমরা একটি সপ্তাহ তোমরা এইটুকখানি খুব ভালো করে দেখো, ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, সারা বাড়ি দিয়ে এইটুকুনি ঘুরিয়ে দেখো। এর যে একটা অনুভূতি তোমরা
নিজেরাই বুঝতে পারবে। যদি কোনো সময় এর কোনো ভালো তোমরা উপকার পেয়ে থাকো আমাকে একটু সময় করে হলেও জানিও, তাহলে অন্তত আমি রায়বাবুকে বলতে পারবো যে তুমি আমাকে ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিলে, কেউ তাতে উপকৃত হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ঈশ্বরের কাছে কামনা করি সবাই অনেক ভালো থাকুক, সবার জীবন থেকে কুনজর কুপ্রভাবগুলো কেটে যাক, ঈশ্বরের শরণাগত সবার জীবন থেকে নেগেটিভ এনার্জিগুলো দূরে পালাক, আর সমস্ত পজিটিভিটি দিয়ে আমাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠুক। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো।